ওমানে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। নারী শিশুসহ প্রাণ গেছে বহু মানুষের। বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা ভিডিও এবং ছবিতে বন্যার ভয়াবহ ধ্বংসযজ্ঞের ছবি দেখা গেছে। ওয়াদির তীব্র স্রোতে মানুষের শখের গাড়ি ভেসে যাচ্ছে খেলনার মতো। প্রবাসীদের বাসাবাড়ি থেকে শুরু করে স্থানীয় মসজিদেও ঢুকে পড়েছে বন্যার পানি। আকস্মিক এই প্রাকৃতিক বিপর্যয়ে বাসিন্দাদের মাঝেও চরম আতঙ্ক বিরাজ করছে। ব্রেকিং নিউজ। প্রিয় দর্শক, বিশ্ব পরিস্থিতি যখন ভয়ঙ্কর রূপে ইসরায়েল ও ইরানের সংঘাতময় দিন পার করছে, ঠিক তখনই আকস্মিক বন্যা দেখা দিল ওমানের। বন্যায় বহু মানুষের জীবন গেছে, নারী ও শিশু সহ অনেকের। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাতে হতে পারে মুষলধারে শিলাবৃষ্টি। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত চিত্র বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে তুলে ধরা হয়। চলুন দর্শক, বন্যা পরিবেশ পরিস্থিতি সরাসরি টিভির পর্দায় দেখে আসি। নতুন নতুন সংবাদ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলমান বৈরী আবহাওয়া কিছুটা শান্ত হতে শুরু করলেও আজ দিবাগত রাত অথবা শুক্রবার ভোর থেকে দেশটিতে বৃষ্টির আরেকটি বড় ঢেউ আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল্লাহ বিন রাশিদ আল খাধুরি জানান, বৃহস্পতিবার দিনের বেলা পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও রাত থেকে বৃষ্টির মূল ঢেউটি শুরু হবে, যার ফলে মুষলধারে বৃষ্টিপাত হতে পারে। এটি হবে চলমান এই বৈরী আবহাওয়ার শেষ ধাক্কা। তিনি জানান, প্রথমে বুরাইমি ও মুসান্নাম প্রদেশে এর প্রভাব পড়বে এবং পরে তা অন্যান্য প্রদেশেও ছড়িয়ে পড়তে পারে। শনিবার বিভিন্ন মাত্রায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। রবিবার আরব সাগরে উপকূলীয় এলাকায় কিছুটা প্রভাব থাকলেও আগামী কয়েকদিনের মধ্যেই ওমানের আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পূর্বাভাস ব্যবস্থার পরিচালক নাসির বিন সাইদ আল ইসমাইলি জানান, মাঝে কয়েক ঘন্টা আকাশ শান্ত থাকলেও পুরো সপ্তাহ জুড়েই এমন অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করবে। তাই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জনগণকে কোনো ধরনের ঝুঁকি না নেওয়ার এবং শিশুদের প্লাবিত ওয়াদি থেকে দূরে রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।